আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনাদের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে পেন্টাগন। জানিয়ে দেব এবার নেতানিয়াহুকে গ্রেফতার করবে মিত্র দেশ যুক্তরাজ্য। এরপরে রয়েছে পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন, অভিযোগ কিম জং উনের। সর্বশেষ জানিয়ে দেব পুতিনের হুমকিকে আমলে নিতে পশ্চিমা বিশ্বকে সতর্ক করল ভিক্টর অরবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনাদের বিষয়ে নতুন তথ্য দিল পেন্টাগন। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে শিগগিরই উত্তর কোরিয়ার সেনারা অংশ নিচ্ছেন। এসব সেনারা সীমান্ত দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার 23 নভেম্বর দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এই কথা বলেছেন। তিনি বলেছেন, তাদের বিশ্বাস রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে প্রায় 10,000 উত্তর কোরিয়া সেনারা অবস্থান করছেন। তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে অবস্থানকালে অস্টিন বলেন, রাশিয়ার কাঠামোর উপর ভিত্তি করে উত্তর কোরিয়া সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করছি দ্রুতই তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। অস্টিন আরও বলেন, কবে তারা যুদ্ধক্ষেত্রে অংশ নেবে সেই সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ তার জানা নেই। এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং গবেষণা গ্রুপ বৃহস্পতিবার জানিয়েছে, সেনা পাঠানোর কারণে রাশিয়া পিয়ংইয়ংয়ে তেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো সহ অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। ইউক্রেনকে সতর্ক করে মস্কো জানিয়েছে, উত্তর কোরিয়া সেনা পাঠানোর বিপরীতে তারা 50,000 সেনা প্রস্তুত করছে। এসব সেনারা সীমান্তে দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবেন। এবার নেতানিয়াহুকে গ্রেফতার করবে তার মিত্র দেশ যুক্তরাজ্য। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল এমন ঘোষণা দেওয়া হয়েছে। আইসিসির মোট সদস্য রাষ্ট্র হল 124টি দেশ। যুক্তরাজ্য এর অন্যতম সদস্য হিসেবে রয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে। এই নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলছেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই ব্রিটেন সব সময় তা মেনে চলবে। এর আগে নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে আরও কঠোর ভাষায় জবাব দেন আরেক ব্রিটিশ মুখপাত্র। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি, কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে তদন্ত ও বিচার করে। গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচারিক আদালত। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলছে, খোদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুজনকে দায়ী করা যৌক্তিক ভিত্তি রয়েছে। আইসিসি আরও বলেছে, দুজনের প্রত্যেকেরই অন্যদের সঙ্গে মিলে যৌথভাবে সহ অপরাধী হিসেবে নিম্নে উল্লিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে। যুদ্ধের পরিধি হিসেবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন ও অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে এই রায়ের পক্ষে এবং বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন দেশ। যদিও আইসিসির সংবিধির আওতা অনুযায়ী চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর আদালতের রায় কার্যকর করতে বাধ্য, তবে এই রায় না মানার নজিরও রয়েছে। এটা অনেকটা নির্ভর করে ওই দেশের উপর। তবে পশ্চিমা দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে জানিয়েছে তারা আইসিসির রায় কার্যকর করবে, অর্থাৎ সেসব দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু। এদিকে পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন, অভিযোগ কিম জং উনের। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেছেন, পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। কোরিয়া উপদ্বীপে কখনো এতটা পরিমাণ যুদ্ধের ঝুঁকিতে পড়েনি বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পিয়ংইয়ং এর বিরুদ্ধে সব সময় আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির কড়া সমালোচনা করে কিম দাবি করেছেন, বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন, পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে মার্কিন প্রশাসন। তিনি বলেন, কোরীয় উপদ্বীপে বিদ্যমান পক্ষগুলো কখনো এতটা তীব্র বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সব সময় পিয়ংইয়ং আগ্রাসী মনোভাবের শিকার বলে ক্ষোভ ঝাড়েন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একাধিক বৈঠকের উদাহরণ টেনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হতাশা প্রকাশ করে বলেন, আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যতদূর যেতে পারি তত দূরে গেছি, কিন্তু সেসব আলোচনা কেবল এটাই দেখা গেছে যে উত্তর কোরিয়ার প্রতি তাদের আগ্রাসী ও বৈরী নীতি কখনোই বদলাতে পারে না। এদিকে পুতিনের হুমকিকে আমলে নিতে পশ্চিমা বিশ্বকে সতর্ক করল ভিক্টর অরবান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার নতুন ধরনের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকিকে গুরুতর সহকারে নেওয়া উচিত। তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার পরিসর বাড়তে থাকলে ভয়াবহ পরিণতি হবে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল আরাবিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন। হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবার ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। তার পাল্টায় গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রথমে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। এই ক্ষেপণাস্ত্র ICBM এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছেন পুতিন। ইউরোপীয় ইউনিয়নে ক্রেমলিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র অরবান সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার যে মর্যাদা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে একটি, মস্কোর বহরে সবচেয়ে আধুনিক কিছু সহ ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। পাবলিক রেডিওতে তার সাপ্তাহিক সাক্ষাৎকারে ভিক্টর অরবান বলেন, যখন রাশিয়ার হামলার বিষয়ে কিছু বলেন তখন এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। রাশিয়া সম্প্রতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সীমানা কমিয়েছে, এই পদক্ষেপ যা মার্কিন যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করেছেন। কিন্তু ভিক্টর অরবান যুক্তি দিয়ে বলেছে, মস্কোর পারমাণবিক শুধু নীতির পরিবর্তন নয়, এর পেছনে অন্য কারণও রয়েছে। হাঙ্গেরিয়ান আরেক নেতা বলেন, আমি শুধু বলতে চাই যে যখন রাশিয়ানরা তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করে নিয়মগুলো সংশোধন করে, এটি কোনো সাধারণ নীতি নয়, এটি কৌশল সংশোধন নয়, এটি সংশোধন করা হয়েছে এবং এর পরিণতি রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকিকে গুরুতর সহকারে নেওয়া উচিত। তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার পরিসর বাড়তে থাকলে ভয়াবহ পরিণতি হবে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি।